সমঝোতা এখনো যে ভেঙে গেছে তা না, সমঝোতা হবে। আমরা তো কিছু সিট রেখে দিয়েছি। এমন এমন আমাদের শরিক দল আছে যারা হয়তো নিজেদের প্রতীকে ইলেকশন করলে সেখানে ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। আসলে আমরা তো সবার সাথে, আমাদের সাথে যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছিল সবাইকে নিয়ে আমরা ইলেকশন করতে চাই। আর আমরা তো ঘোষণায় দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণায় দিয়েছে যে নির্বাচন পরবর্তীতে আমরা জাতীয় সরকার গঠন করব। তো সেই হিসাবে ওনাদের সাথে আমাদের সমঝোতা হওয়াটাই স্বাভাবিক। সমঝোতা এখনো যে ভেঙে গেছে তা না, সমঝোতা হবে। আমরা তো কিছু সিট রেখে দিয়েছি, এরপরে যদি আরো দুই একটা সিটের প্রয়োজন পড়ে সেটা সেখানে অ্যাকোমোডেশন করে নিশ্চয়ই আমাদের পার্টি একটা ব্যবস্থা করবে। এখন প্রশ্ন হলো, একটা জায়গায় সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো যে কি আরপিওতে বলা হয়েছে যার যার প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে। এমন এমন আমাদের শরিক দল আছে যারা হয়তো নিজেদের প্রতীকে ইলেকশন করলে সেখানে ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। যদি দানিশ প্রতীক নিয়ে ইলেকশনটা করা যেত তাহলে চোখ বন্ধ করে ওদেরকে দেওয়া যেত। যেমন জামাত ইসলাম যখন আমাদের সাথে শরিক দল হয়ে কাজ করেছে, নিজামী, মুজাহিদি, এই যে ডক্টর শফিক বর্তমান সভাপতিরা সবাই দানিশের মার্কা নিয়ে 2018 সালে প্রতীক ছিল না, মানে নিবন্ধনই ছিল না তাদের, তারা আপনাদের ধানের শীষ নিয়ে করতে বাধ্য হয়েছে। এর আগেও করেছে না, আগের বার ওরা দাঁড়িপাল্লাই করেছে, আপনারা আপনার প্রার্থীরা আপনাদের ওই আসনে ধানের শীষ প্রতীক দেয়া হয়নি। আচ্ছা জি, তো আমাদের প্রতীক নিয়ে যেমন তাদের ইলেকশন করাতে সহজ হয়েছে। তো এই এখনকার শরিক দলগুলোর যদি পরিচিত নয়, পরিচিতি কম বা ম্যান পাওয়ার কম, এই অবস্থায় যদি আপনার মানে ওদের নিজস্ব প্রতীক দেওয়া হয় তাহলে দানিশের বা বিএনপির নেতাকর্মীরা বা সাধারণ সমর্থকরা যেভাবে লুফে নেওয়ার কথা, ওখানে ওদেরকে খাওয়ানোটা, ওখানে ওদের মধ্যে এই জিনিসটা ঢুকানোটা অনেক টাফ। সেজন্য আমরা একটু ভেবেচিন্তে আগাচ্ছি যে শরিক দলের যে প্রার্থীকে আমরা ভোট মানে প্রার্থী দেব তার ব্যক্তি ইমেজে যেন একটা কিছু, তার পার্টি ইমেজও কিছু কাজ করে। আমরা তো ব্যাকআপ দেবই পেছন থেকে, এটা যেন পরিপূরক হয় একে অন্যের। সেই ক্ষেত্রে আমরা একটু সময় নিচ্ছেন, সময় নিচ্ছি, বিবেচনা করছি। এই সময় নিতে কি অসন্তোষ বাড়ছে না? এবং এই আমরা যেটা দেখছি আর কি, এটা কমাতে কি করছেন? এটা কমানোর জন্য আলোচনা চলছে। আর অনেকেই হয়তো একটু করে প্রকাশ করছে বার্গেনিং এর জন্য, বার্গেনিংটা যেন আরো ইয়ে করা যায়। কেউ একটা সিটের অধিকার রাখে, একটা সিটের যোগ্য উপযুক্ত, তারা যে 3টা 5টা 7টা সিট চাচ্ছে, এই জায়গায় যেন অন্তত 2টা 3টা সিটও যদি পায়, এই জন্য কিছু আবদার করে না বড় ভাইদের কাছে। ছোট ভাইরা তো এমনি আমরা আবদার করি না, ছোট ভাইরা ছোটবেলায় যে ভাইয়া তুমি আমার জন্য এটা করতে হবে, না করলে এটা হবে সেটা হবে। তো এখন ওরা তো আমাদের ভাই, জি, তো ভাই হিসেবে তো আমাদের কাছে আমরা বড় দল আবদার করতেই পারে না। এখন আপনাদের কি মানে এই দলগুলোর সাথে জোটবদ্ধ নির্বাচন হবে না আসন সমঝোতা হবে, কোনটা হবে? জোটবদ্ধ নির্বাচন বলতে তো মার্কা নিয়ে হবে না, যেমন ওনারা একটা জোট করেছেন, তো মানে এখন যেটা হচ্ছে অন্য একটি গ্রুপ যেটি আছে জামায়াতের নেতৃত্বাধীন 8 দল, তারা বলছে ভাষা যে আমরা কোনো জোট না, আমরা আসন সমঝোতা করছি। এখন আপনাদেরটা কি হবে? যে আমাদের তো আসন সমঝোতা হবে, আসন সমঝোতা, কিন্তু ওনারা তো জোট বলে মাঠে আছে, আবার সবিরোধী হয়ে গেল না। ওনারা 8 দলীয় জোট বলে মাঠে করছে, সংগ্রাম করছে, লড়াই করছে, একদিকে কমিশন চাচ্ছে, একদিকে আবার আন্দোলন করছে, আবার ভোটে নেমে গেছে 1 বছর আগে। তাহলে এই যে দ্বিচারিতা জামাতের বা সবিরোধিতা, আমরা তো সেটা করছি না, আমরা সেটা করব না। যেমন আমরা জাতীয়তাবাদী দল করলাম, আমাদেরকে মারলেও বলছি জাতীয়তাবাদী, আমাদের কাটলেও বলছি, জেলে নিলেও বলছি, আমাদের ইলিয়াস আলীদের মতো লোকেরা গুম হওয়ার পরেও বলছি। আর ওরা তো আওয়ামী লীগের সাথে মিলেমিশেই কাজ করেছে গত 7-8 বছর। মানে ওনারাও আসন সমঝোতা, আপনারাও আসন সমঝোতা, আমরা আসন সমঝোতা যাব।